ত্রিপুরার প্রতিটি শহরে গ্রামের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা কেমন, কি বলছেন আমজনতা? খোঁজ নিতে রবিবাসরীয় সকালে আগরতলা পরিদর্শন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা অধ্যাপক ডাক্তার মানিক সাহার। রবিবার ঘুরে দেখলেন শহরের গাঙ্গাইল রোড, মেলার মাঠ, জয়নগর, দশমীঘাট সহ 34 ও 32 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। শুনলেন জনতার মতামত, অভাব, অভিযোগ। সাধারণ মানুষের সুবিধার্থে 7,000 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরার একাধিক শহরের পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। আমাদের 7,000 কোটি টাকা আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাজেট আমরা রেখেছি। এখানে ইস্টার্ন বাইপাস, ওয়েস্টার্ন বাইপাস, এখানে আমাদের ইউনিটি মল হচ্ছে। খোয়াই আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়েও কথা বললেন তিনি। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকারির সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছেন। সে মোতাবেক কাজও শুরু হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি তো অলরেডি বলেছি কিছু কিছু স্ট্রেচ আছে যেগুলো খারাপ, তো তার জন্য তো টিমও এসছে। আমি মাননীয় যিনি এমওআরটিএইচ মিনিস্টার নীতিন গডকারি ওনার সাথে আমি বারবার কথা বলেছি, টিমও পাঠিয়েছে। তাছাড়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তত্ত্বাবধানে স্মার্ট সিটির আওতায় থাকা পরিত্যক্ত জলাশয় ও এলাকাগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হলেও বর্তমানে তা রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অযোগ্য। সেই এলাকাগুলির পরিকাঠামো উন্নত করতে সাধারণ মানুষেরও সাহায্যের প্রয়োজন, মন্তব্য মুখ্যমন্ত্রী মানিক সাহার। সরকারের তৈরি যা কিছু রাজ্যের সৌন্দর্যায়নের পরিচায়ক, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণকে নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী। আমি সবসময় বলব মনিটরি এবং ওই এলাকার যারা জনসাধারণ আছে তাদেরও কিন্তু দায়িত্বে আসে, দায়িত্বশীল নাগরিক হিসাবে ওনারাও যাতে ওই জায়গাগুলো খারাপ না করে তার যাতে প্রপার মেনটেন্যান্স হয় সেই বিষয়গুলো আমরা বলেছি যে ওদের সাথে কথা বলা। এক জায়গায় বলছি রাস্তা নিচে এখানে জল জমে, তো সেই রাস্তা উঁচু করতে হবে। আমি বললাম এবং আমার যারা অন্যান্য যারা আমার সাথে এসছেন ওনারাও বলেছেন যে এখানকার আশেপাশের যারা বিল্ডিং আছে তাদের এনওসি দিতে হবে, তবেই আমরা কাজটা ধরবো। রবিবার মুখ্যমন্ত্রী শহর পরিক্রমা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডাক্তার শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ বেশ কয়েকজন সরকারি উচ্চপদস্থ আধিকারিক। লক্ষ্য একটাই, শহরের পরিকাঠামো ভোল বদল। দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।